আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগ আছে সেই ইমার্জেন্সি বিভাগের কাছে। এবং দর্শক, আপনাদেরকে যে বিষয়টি জানানোর জন্য আজকে লাইভে সংযুক্ত হয়েছে, আজকে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামে সেলিমউদ্দিন আহমেদ নামে একজন নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এবং আজকে যে বুধবার আছে সেই বুধবার সকাল 10টার দিকেই সেলিমউদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এবং তার লাশটি এখানে পোস্টমর্টেমের জন্য তার পরিবারের লোকজন নিয়ে এসেছেন। এবং পরিবারের দাবি এটি হত্যা নাকি আত্মহত্যা, এই বিষয়টি আসলে একটু ক্লিয়ার হওয়ার জন্যই আমরা এখানে এসেছি। আমাদের সাথে আছেন নিহত সেলিমউদ্দিন, যিনি ছিলেন সেলিমউদ্দিনের ভাই, আমাদের সাথে আছেন। আমরা একটু জানতে চেষ্টা করব আপনার নাম কি এবং একটু যদি আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম নাজিমুদ্দিন, আমি সেলিমউদ্দিন সাহেবের ভাই। আমার ভাই হঠাৎ আত্মহত্যা করার কথা না, কারণ কিছুদিন আগে একটা জায়গা বিরুদ্ধে একটু প্রবলেম চলে। কিছু মানুষে তান্ডে হুমকি দেয় যে তান্ডে হত্যা করবো, মারিলে আইব, কাটিলে আইব, এই সেই লুয়ে ঝামেলা হয়েছে। গত রবিবারে একটা বৈঠক হয়েছে, বৈঠক হওয়ার পরে ওটা হইতে সমাধান হয়ে দিব গিয়া। সমাধান হওয়ার কথা ছিল সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবারে আজকে আমার ভাই মারা গেছে। এখন আমি প্রশাসনের কাছে ওটা উচাই আর সুষ্ঠু তদন্ত করিয়া হত্যা না আত্মহত্যাটা জানার লাগি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই। আর আমরা ওটা সুষ্ঠু সম্ভব বিচার চাই আর আপনার কাছে। যে গ্রামে তিনি বাস করতেন সেখানে তো তার লাশ পাওয়া গেছে। কিভাবে সকালে এই লাশটি পেলেন আপনারা? সকালে 7টার দিকে আমি ঘুমো আসলাম, আমার বাপিকে আমার ডাক দিছেন। ডাক দিয়ে কইছি তোমার বাইরে ফাইন না করো। আমি দৌড়াইয়ে করতেই বার হয়েছি, করতেই বারোর পর আর একজন মানুষ আমার কইছেন যে সেলিম ভাই লাস্টটা আমরা দেখি আর এক বিল্ডিংও ঝুলাইন। ও দৌড়াইয়ে গিয়ে দেখছি ওখানে লাস্ট ঝুলাইন। দেখার পরে আমরা পুলিশে ইনফর্ম করছি, চেয়ারম্যানকে কইছি, মেম্বারে সারারে কইছি। বিল্ডিংয়ের কোথায় পাওয়া গেছে? কয়তলা? পিছন দিক দিয়া, বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে পাওয়া গেছে। এবং তিনি রাতে কোথায় ছিলেন? বাসায় ছিলেন? বাসায় ছিলেন, 3টা পর্যন্ত বাসায় ছিলেন। 3টা পর্যন্ত ক্ষত হয়েছে, 3টা পরে আর ক্ষত হয়েছে না, ঘুমাই গেছে কি সারা আমরা আর হইতে পারলাম না। কেন মনে হচ্ছে যে আপনাদের কাছে এটি আত্মহত্যা হতে পারে না? ওর জায়গার বিরুদ্ধে বেঙ্গা মাইর চলতেছে, উনি আমার বারবার বলছেন যে ওনারে হত্যা করা হবে। এই জন্য আমি বলতেছি আমার বাইরে হত্যা করা হয়েছে। বহুত বেশ কম। লাশটা কোনভাবে পেয়েছেন আমাদেরকে একটু দেখাতেন? লাশটা কিভাবে পেয়েছেন আপনারা? লোকটা গুলো এমনিতে তিনি কি করতেন? উনি রাজমিস্ত্রির কাজ করতেন, ক্ষেত কৃষি করতেন। তো ফ্যামিলিতে মানুষ কতজন ছিল না? আমার এক বাতি আর ওনার ওয়াইফ আছে, ওনার কোনো অর্থাৎ যখন মারা যান তখন তার পায়ের স্যান্ডেল ছিল? এক পায়ে স্যান্ডেল ছিল। পুলিশ কি বলেছে আপনাদেরকে? পুলিশ পোস্টমর্টম করার জন্য বলেছে, পোস্টমর্টম পরে তারা দেখবে কি হয়েছে। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে পরিবারের লোকজন যারা আছেন তাদের দাবি হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে, কারণ তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ ছিল এবং আজকে তারা এসেছেন। আমরা স্থানীয় একজন সংবাদকর্মী পেয়েছি। ঠিক কী হয়েছিল ঘটনাটা? আপনারা তো সকাল থেকেই ছিলেন। আমি যেটি দেখেছি যে সকালবেলা ওনার ভাই আমার ফোন দিয়েছিল যে ওনার লাশটা ওনার বাড়ির প্রায় 200 ফিট দূরে ওনার বাড়ির পাশে যে বাড়িতে ওনার লাশ পাওয়া গেছে পিছন দিকে, সেই বাড়িতে কোনো লোকজন থাকেন, নতুন একটা ভবন, সেই জায়গায় কোনো মানুষজন নাই। তো ওনার পরিবার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি বলেছেন 3টার পর ওনার ওয়াইফ বলেছেন যে 3টার পর উনি ঘর থেকে বের হয়েছেন। হঠাৎ একটা হয়তো ফোন এসেছে, ওনার বললেন যে একটা ফোন এসেছে, ফোন আসার পর উনি চলে গেছেন। এই অবস্থায় পরে উনি আর মানে করেন নাই, ওনার ওয়াইফ আর কি করেন নাই, উনি স্বাভাবিক চলে গেছে। কিন্তু ওনার পরিবার থেকে যারা বলছে যে এখনই আপনি শুনলেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই জমি বিরোধ নিয়ে একটা চলতেছে, এটার জন্য উনি আতঙ্কিত। কিন্তু আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি 90% এলাকাবাসী যারা জানে তারা বলতে পারে যে এই লোক আত্মহত্যা করতে পারে না। এবং এই যে সিচুয়েশন, যে ছবি যেটি পাওয়া গেছে সেখানে বাঁচার জন্য অনেক সুবিধা ছিল, কিন্তু আত্মহত্যা ওনারা বলছে যে হত্যাকাণ্ড। এটা তো আইনশৃঙ্খলা বাহিনী এখানে গেছে, গোলাপগঞ্জ থানার ওসি গেছে, আমাদের কুষ্টিয়া পুলিশ তদন্তে ওনারা গেছেন, সবাই অন্যান্য মর্গে পাঠিয়েছেন যে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এটি হত্যা কি আত্মহত্যা। আমরা মনে করব যে যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে সুষ্ঠু বিচার, আর যদি আত্মহত্যা হয় তাহলে সেটি হচ্ছে ভিন্ন বিষয়।
দর্শক যেমনটা শুনছিলেন আসলে যেটি বলতে যাচ্ছিলাম, গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়নে আজকে দুপুর বেলাতে আজকে সকালের দিকে আসলে নির্মাণ শ্রমিকের ঝুমন্ত লাশ উদ্ধার করা হয় এবং তার বয়স 50 বছর, তার দুটি সন্তানও রয়েছে এবং যেটি বলা হচ্ছে তাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারা লাশের সাথে এসেছেন, তারা বলছেন যে তিনি আত্মহত্যা করতে পারেন না, কারণ তার আত্মহত্যার কোনো ধরনের টেন্ডেন্সি ছিল না, জায়গা নিয়ে জমি বিরোধ ছিল। তবে পরবর্তীতে আসলে ঠিক কি হতে পারে সেটা আসলে প্রশাসন অধিকতর তদন্ত করেই বলতে পারবে। দর্শক আমরাও আশা করব এই হত্যাকাণ্ড হোক বা আত্মহত্যা হোক, যা যেটি হোক, তার কিন্তু সুষ্ঠু তদন্ত হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে মূল তথ্য। আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ সিলেট ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপডেট খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ সিলেট ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।